হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মনটা ভীষণ খারাপ। কেন বলো তো? কারণ কালকে ঈশানের চুল কাটিং করে দেয়া হবে। মন খারাপ হলেও আবার হাসিও পাচ্ছে। পুটকুলি আমার এই প্রথম ন্যাড়া হবে, ভেবেই যেন কেমন একটা হাসি পাচ্ছে যে ওকে কেমন লাগবে দেখতে। আর ওই নেরু মাথা নিয়ে সারা ঘর দৌড়ে দৌড়ে বেড়াবে। এখন কিন্তু ওর ভীষণ জেদ হয়েছে, হাতে কারোর কিছু দেখলেই হলো। যে যার হাতে যা জিনিস নেবে ওর সেই জিনিসটাই চাই। বাবা সন্ধেবেলা সন্ধে দিয়ে দিচ্ছে আর এখনই ওর ধূপদানিটা চাই। উফ, যা দেখবে তখনই ওর হাতে দিতে হবে। আজ রাত পেরোলেই কাল সকালবেলায় ঈশানের চুল কাটিং হবে। ঈশানকে আমাদের জেঠি চুল কেটে দেবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার, গুড ফ্রাইডে। আর আজকের দিন নেই আমরা ঈশানের চুল কাটিং করব। ভেবেছিলাম তো তারকেশ্বরে যাব, কিন্তু হয়ে উঠল না। তাই ভাবলাম তারকেশ্বরে পরে যাব। এখন ওর চুলটা কাটিয়ে দিই, পরে গিয়ে পুজো দিয়ে আসব। ঈশানকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুমিয়েই ওর চুল কাটা হবে এটাই আমরা ভেবে রেখেছিলাম। কিন্তু বাবুর আবার ঘুমও ভেঙে গিয়েছিল। ওর যা ঘুম, আমাদের একটু আওয়াজ পেলেই ও ঘুম থেকে উঠে পারে। সেখানে ওর চুল কাটা হবে আর ও ঘুমাবে, সেটা কি ভাবা যায়? কিন্তু আমরা তাও ভেবেছিলাম, কারণ ও যা দুষ্টু, ও জেগে থাকলে কিছুতেই চুল কাটাতে দেবে না। তাই ভেবেছিলাম ও ঘুমালেই চুল কাটা হবে। তো ঘুমিয়ে পড়েছিল, তখনই জেঠিকে ডেকেছিলাম আর জেঠি চলেও এসেছিল চুল কাটতে। কিন্তু ঘুমটা ওনার ভেঙে গেল ঠিক সেই সময়। আমরা তো ভেবেছিলাম ঈশান যদি জেগে যায় ভীষণ কান্নাকাটি করবে, নাহলে ভীষণ দুষ্টু করবে, একটুও চুল কাটাতে দেবে না, একটুও না। কিন্তু ঈশান বাবু একটুও কান্নাকাটি করেনি চুল কাটানোর সময়, চুপ করেছিল। প্রথমে তো অনেকক্ষণ জেঠির দিকেই তাকিয়েছিল, ভাবছিল ঠাম্মাম কি করছে আমাকে নিয়ে। পাপার চুল কাটাটা ওর জন্মের পরই হতো। যখন আমি নার্সিংহোম থেকে এসেছিলাম তখনই নাকি চুল কাটিয়ে ঘরে ঢোকাতে হয়, কিন্তু ওই ছোট্ট মাথায় খুর বসাতে আমি রাজি ছিলাম না। ভীষণ ভয় করতো আমার। তাই জন্য আমি সবাইকে বলেছিলাম আমি এখন ঈশানকে চুল কাটাবো না। ঈশানের যখন 18 মাস বয়স হবে তখন ঈশানের চুল কাটা হবে। আর আমার এই কথাতে প্রত্যেকে রাজি ছিল, কেউ আমাকে কখনো জোর করেনি যে ঈশানের চুল এখনই কাটাতে হবে। কিন্তু ছোট্ট ঈশান দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তাই ওর চুলটা এবার কাটিয়েই দিতে হলো, কিচ্ছু করার নেই। আর এই গরমে চুল কাটিয়ে দেওয়াটাই ভালো। যা গরম পড়েছে, একদমই চুল রাখা যাচ্ছে না, কারণ চুলের মধ্যে ভীষণ ঘাম হচ্ছে। সঞ্জয় তো বলেছে এই চুল কাটার পরে আবার যখন চুল হবে আবারও ওকে নেড়ু করে দেওয়া হবে। বাট আমার একটু মন খারাপ করছে যে ঈশানের চুলটা আমি আর বাঁধতে পারবো না। এদিকে জেঠি তো খুব আস্তে আস্তে ঠাকুরের নাম নিচ্ছে আর সাথে সাথে চুলও কাটিং করছে। আর সঞ্জয় ধরেছিল ফোন, আর ঈশান বাবুকে আমি পায়ে নিয়েছিলাম। টেনশানে তো আমার গলা বুক শুকিয়ে আসছিল, সাথে মায়েরও। মা আর কোনো কাজই করতে পারছিল না, শুধু ঈশানের দিকে তাকিয়েই ছিল, এই নাও দুষ্টু শুরু করে। কিন্তু ঈশানবাবু কোনো দুষ্টু করেনি। সামান্য একটু দুষ্টু যখন করছিল ফোনটা চালিয়ে দিয়েছি। কার্টুন দেখতে দেখতে ঈশানের পুরো চুল কাটা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম সন্ধেবেলায় যাব চার্চে, যেহেতু গুড ফ্রাইডে, কিন্তু হলো না। ঈশান ঠিক তখনই ঘুম থেকে উঠে পড়েছিল। তাই প্রথমে ঈশানকে নিয়ে চলে গেছিলাম শিব মন্দিরে প্রণাম করতে। এর আগেও একদিন শিব মন্দিরে গিয়েছিলাম, ওখানে অনেকটা জায়গা। ওখানে গিয়ে ঈশান হাঁটতে দৌড়াতে ভীষণ ভালোবাসে। কিন্তু সেদিনকে একটা ঘটনা ঘটে গিয়েছিল। ওই যে পেছনে কুকুরগুলো দেখছো, ঈশানকে আয় আয় করে ডাকতে ডাকতে কুকুরগুলো ঈশানের সামনে চলে এসেছিল।
আর একটু হলেই ঈশান পুরো কুকুরের সামনাসামনি হয়ে যাচ্ছিল। বাপরে, ভীষণ ভয় লেগে গেছিল। তারপর তো সঞ্জয় ঈশানকে কোলে নিয়ে নিয়েছে। এদিকে শিব মন্দিরের ওখানে এখন প্যান্ডেল হয়ে গেছে, কারণ চৈত্র মাস পড়ে গেছে আর শিব মন্দিরের ওখানে নাকি মেলা বসে। মেলা থাকতে থাকতে একদিন শিব মন্দিরে আবার যাব। তারপর আমরা চলে গিয়েছিলাম চন্দননগর চার্চে, কিন্তু চার্চ বন্ধ হয়ে গেছে বিকেল 5টায়। আমরা আজকে এসেছি একটু লেট হয়ে গেছে, তাই কাল সকালে আবার আসবো। চার্চ বন্ধ হয়ে গেলেও চার্চের সামনে যেতে ভীষণ ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। আমাদের মন বড়ই অস্থির, বড়ই অশান্ত, অনেক কিছু হয়েও মনে হয় যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না। তাই জেসাসের কাছে গিয়ে মনটাকে একটু শান্ত করতেই হতো। মন তো শান্ত হয়ে গেছে, কিন্তু এবার পেটকেও শান্ত করতে হবে, তাই খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি চন্দননগর স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। তাহলে বন্ধুরা, এখনের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও।